হ হ হ, ঠিকই কইছস, একদমই ঠিক কথা কইছস। আরে না না না, তো ছোট পোস্টার গেল না, না না না, এরকম করে কি করিস না। এইটি না, রুমে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। আমি প্রত্যেকদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, বাড়ির বাইরে থাকি। আর এই মিস্ত্রি বাড়িতে কাজ করে। আমি বাসায় এসে প্রত্যেকদিন দেখি তুমি এই মিস্ত্রির সাথে গল্প করতেছো, হাসি ঠাট্টা করতেছো। এগুলা কি? এই মিস্ত্রি কি তোমার বন্ধু হয় নাকি তার প্রেমে পড়ে গেছো? হ্যাঁ, ও আমার বন্ধু হয়, ওর সাথে আমার সম্পর্ক আছে। তোমার কোনো সমস্যা আছে? ও না, তোমার থেকে অনেক বেশি ভালো আছে। ও যেহেতু তোমার কাছে অনেক ভালো মনে হয়, আমার সাথে বেশি মনে হয়, তাহলে তুমি ওরে বিয়ে করে নেও না কেন? তাহলে তো তুমি ওরে বিয়ে করে একসাথে থাকলেই পারো। ওর সাথে সংসার করো গিয়া, আমার এখানে থাইকা কোনো রকমের নোংরামি করা চলবো না। হ্যাঁ, ওরে আমি বিয়ে করবো, ওর সাথে আমি সংসার করবো। তোমার কোনো সমস্যা আছে? তোমার কি মনে আছে তুমি আমার কি বলছিলা? আরে বলছি তো, আমার কাছে টাইম নাই, তোমার সময় দেওয়ার মতো টাইম আমার কাছে নাই। আমি সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকি, আমি কি করে টাইম বের করবো তোমার জন্য? তুমি যেইভাবেই পারো টাইম বের করো। আরে ভাই, তুমি বুঝতেছো না কেন? আমার কাছে সময় নাই তোমার দেওয়ার মতো। আর যদি সময় নিয়ে এতই সমস্যা হয়, তাহলে তুমি এমন একজনের খুঁজে নাও যে তোমার সারাক্ষণ সময় দিব। আমার কাছে তো এত টাইম টুম নাই যে তোমার আমি সারাক্ষণ সময় দিব বসে বসে। ঠিক আছে, তাহলে তুমি বলতেছো তো যে আমি অন্য কাউরে খুঁজে নিব। ঠিক আছে, তোমার কথাটা যাতে মনে থাকে। ঠিক আছে, যাও, তুমি অন্য কাউরে খুঁজে নাও যে তোমার সারাক্ষণ সময় দিব। কি হইলো এবার? মুখটা বন্ধ করে আছো যে, কারণ কি? তুমিই তো বলছিলা যে অন্য মানুষ খুঁজে নিতে, তাহলে এখন আমি আমার টাইম পাস করার জন্য অন্য মানুষ খুঁজে নিছি। আমি তোমাকে বারবার বলতেছি আমাকে একটু টাইম দাও, আমাকে একটু সময় দাও, তুমি আমার কোনো কথাই শুনো না, কোনো কথাই রাখো না। তোমার কাছে তো রাত দিন 24 ঘন্টা শুধু কাজ আর কাজ, কাজটাই তোমার কাছে বেশি প্রাধান্য। আমি তোমার কাছে কিছুই না, অথচ তুমি যদি কিছু কম টাকা ইনকাম করো তাও তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না। কিন্তু তুমি কয়টা টাকা বেশি ইনকাম করতে যায় দেখো তোমার কত বড় ক্ষতি হয়ে যাইতেছে। তোমার সাথে আমার প্রত্যেকটা দিন ঝামেলা হইতেছে, তুমি আমার একটু সময় দিতে পারতেছো না। যেটা তোমার জীবনে সবচেয়ে বেশি দরকার ছিল সেটাই তুমি করতেছো না। তার জন্য কি তুমি এই উপায়টা বের করলা? বাড়িতে তুমি অন্য কাউরে আনছো, ওই স্যানিটারি মিস্ত্রির লগে তুমি বন্ধুত্ব করলা, ভালোবাসছো, আবার বিয়াও করতে চাও ওরে তুমি। হ্যাঁ, এগুলো আসলে সবই তোমার ভুল ধারণা। আমি কারোর সাথে প্রেমও করি নাই, কারোর সাথে বন্ধুও পাতি নাই। আর কাউকে আমি বিয়েও করব না, ভালোবাসি না তোমাকে ছাড়া। এই ছেলেটা কোনো মিস্ত্রি না, এই ছেলেটা হচ্ছে আমার চাচাতো ভাই, ও বিদেশ থাকতো। আমাদের বিয়ের পর তুমি ওরে দেখো নাই, ও বিদেশ থেকে বাড়ি আসছে সেটাও তুমি জানতা না। আমি এই সকল পরিস্থিতি তৈরি করছিলাম যাতে তোমার মধ্যে জেলাসি হয়। তুমি যেদিন আমার সাথে বলতেছিলা যে অন্য কাউরে খুঁজে নিতে, অন্য কাউরে বিয়ে করতে, তখন আমার চাচাতো ভাই আমার বাসায় আসছিল এবং দরজার পিছনে দাঁড়ায় সবই শুনছিল। তাই সে আমার এই বুদ্ধিটা দিছিল যে তোমার সামনে এগুলা করলেই তোমার ভালোবাসাটা পাওয়া যাবে। তার জন্যই আমি এই নাটকগুলা করছিলাম, কারণ আমি দেখতে চাইছিলাম তুমি কতটা জেলাসি ফিল করো, কতটা আমাকে ভালোবাসো, কতটা আমার জন্য কষ্ট পাও। এখন পাইলা তো কষ্ট, এখন দেখো কেমন লাগে। তার জন্য আমি বলছিলাম আমার একটু টাইম দাও, আমার একটু সময় দাও, আমার সাথে একটু কথা বলো, তা না হলে কিন্তু আমি অন্য কাউরে নিয়ে চলে যাবো। তখন কিন্তু কষ্ট পাইলেও কান্নাকাটি করলেও কোনো লাভ হইব না। আচ্ছা, আমি তো তোমার কাছে বাড়ি গাড়ি লাখ লাখ কোটি কোটি টাকা চাইতেছি না, আমি তোমার কাছে একটু সময় চাইতেছি, তোমার ভালোবাসা চাইতেছি। তুমি যদি আমার এই সময় ভালোবাসা এগুলো না দাও, তাহলে যদি আমি চলে যাই তখন তুমি বুঝতে পারবা কষ্ট কারে বলে। তাই আমি তোমার বলতেছি যে তুমি একটু এখন ভাইবা চিন্তা দেখো, তুমি কি শুধু টাকা পয়সার পিছনে ছুটবা নাকি তুমি আমাকে একটু সময়ও দিবা। যদি তুমি আমার ছাড়া থাকতে পারো, থাকতে চাও, তাহলে তুমি যাও, টাকা পয়সার পিছনেই ছোট, আমাকে সময় দেওয়া লাগবে না। হুম, তুমি ঠিকই বলছো। প্রত্যেকটা সম্পর্ক তখনই সুখকর ও মধুময় হবে যখন একে অপরকে বুঝতে পারবে এবং একে অপরকে সময় দিবে। যদিও বা টাকা পয়সার অনেক প্রয়োজন আছে, কিন্তু আপনি যাদের জন্য টাকা পয়সা ইনকাম করবেন তারাই যদি ভালো না থাকে, সুখে না থাকে, আপনার পাশে না থাকে, তাহলে সেই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? এই মধুর সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একটু সময় দিতে হবে আপনার পরিবারকে, আপনার বউকে। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।